প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, যেন একটাও পার না পায়। ওইটা ধরে শাসতে ওই আগুনেই তাদের ফেলতে হবে আর হাত পড়ায় দিতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নাহলে সিধা হবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 ফিট বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, এই বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক, ওদের দেখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত, আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত, ডল্লা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটকটা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সহ্য মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি যেন ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম এনাঘর বানালাম, যুদ্ধপরাধী রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে 2-1জনকে ছেড়েও দিতাম, ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে। ব্যাস, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল, কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায়। আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। সত্যকে আমরা এমন ভাবে ধামাচাপা দিয়েছি, কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে, তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না। তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি। আমি তাদের মনের উপর শাসন করেছি, আমি তাদের কল্পনাকে বন্দী করেছি। হাসতায় আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যি কিছু ছিল। চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন, অনেকে এটা ভুলে বলেছেন যে শক দেওয়ার জন্য, এটা শক দেওয়ার জন্য না। ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো। একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘুরানো হয়, কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা কল্পনা করতে পারেন। একটা মেয়ে, নারী ভিকটিমের কথা আমরা শুনেছি, তা একটা 11 বছরের মেয়ে, তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে, কান্নাকাটি করেছে। সে মোটা ছিল, তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে। 11 বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে, চোখ বেঁধে রাখা হতো। বাথরুম করতে গেছে, হাত করা খুলে দেয়নি মহিলা, তার মেয়ে, 11 বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে।